ওকে, ক্লাস 11th যেই অ্যাপ্রোচ নিয়ে আমি নিয়ে এসেছি তোমাদেরকে ইউপ্যাক নোমেনক্লেচার শেখাতে। এটি যেই মেন্স বলো, যেই অ্যাডভান্স বলো, নিট বলো, একটি সর্বোপরি নোটস, মানে আমি এই ক্লাসের যে নোটসটা, যে নোট খাতা থেকে তোমাদেরকে বোঝাবো, সেটা ডেসক্রিপশানে দেওয়া আছে। আশা করি এই নোটসটা পড়লে তোমাদের কোনো অসুবিধা হবে না, সমস্ত কোয়েশ্চেন হয়ে যাবে, এমনভাবে নোটসটা রেডি করা আছে। তো আমি যেহেতু বলেছিলাম আগে যে আমি ভিডিও নিয়ে আসবো ওয়ান শট, তো আজকে ওয়ান শটের পালা। মানে এমনিতে দেখতে পারো আমার চ্যানেলে ইউপ্যাক নোমেনক্লেচারের প্র্যাকটিস সেশন আছে, কিন্তু ওয়ান শট বা মানে আমি কি করতাম, প্র্যাকটিস সেশনে একটা কোয়েশ্চেন ধরতাম এবং সেই কোয়েশ্চেনের পিছনে কি কি কনসেপ্ট আছে সেটা বোঝাতাম। কিন্তু আজকে নিয়ে চলে এসেছি পুরোপুরি সর্বোপরি নোটস। এই নোটসটাকে ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, এবং এই নোটসের কোয়েশ্চেন তো অনেক করেছে, সর্বোপরি এইগুলো পড়লেই এনাফ। এবং এর পরবর্তী এই ভিডিওটার পরে যে ভিডিওটা আসবে, সেখানে আমি 100টা টপ 100 কোয়েশ্চেন আনবো নেমিংয়ের উপরে। তো তোমরা এই ক্লাসটি আনন্দের সহিত দেখতে পারো, এটি তোমাদের অনেক হেল্প করবে অর্গ্যানিকের ক্ষেত্রে। কারণ তোমরা জানো ক্লাস 11-এর অর্গ্যানিক করে নিলে ক্লাস 12-এ 5টি চ্যাপ্টার অর্গ্যানিক আছে, সেখানে তোমরা প্রচুর সুবিধা পাবে। কারণ কি, এটা হচ্ছে বেস অফ কেমিস্ট্রি। তো আজকে শুরু করছি ইউপ্যাক নোমেনক্লেচার থেকে। তো দেখো, আমরা সবাই ইউপ্যাক নোমেনক্লেচার তো পড়ে থাকি, কিন্তু ইউপ্যাকের বা ইউপিএসসি এর ফুল ফর্মটা কি সেটা আমরা কেউই জানি না, বা জানি হয়তো, বাট মানে কেউ মনে সবাই বলতে ইউপ্যাক পড়ে নিলাম তাহলেই হয়ে গেল, কিন্তু ব্যাপারটা ওরকম নয়। তো চলো, ইউপ্যাক নোমেনক্লেচারের আজকে ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, সেটা জানতে হবে। আইইউপিএসসি এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটি একটি সংস্থা, যেখানে কেমিস্ট্রি একটি ব্রাঞ্চ, ওকে, যেখানে আমাদের নেমিং এর যে রুল এটি পুরোপুরি আছে, যে তারা নির্ধারিত করে দিয়েছে নেমিং এর কিভাবে রুল হতো। আগে ট্রাইবেল নেমিং দ্বারা নেমিং হতো, ট্রাইবেল নেম। এখন বর্তমানে নেমিংটা একটু চেঞ্জ হয়েছে, ওকে। তো দেখো, নেমিং করতে হলে আমাদেরকে এইভাবে স্ট্রাকচারটা সাজাতে হয়: প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। সাফিক্সে সাফিক্স 1, সাফিক্স 2 এরকম হয়, প্রিফিক্সে প্রিফিক্স 1, প্রিফিক্স 2 হয়। প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্সটা কি গো? দেখো, সাপোজ তোমার নাম হচ্ছে শ্রীরাম দাস, তো শ্রীটা বসবে প্রিফিক্সে, রাম তোমার নাম, দাসটা টাইটেল সাফিক্সে। সেরকমই আস্তে আস্তে আমি এক্সাম্পল শেখাবো, সেখানে তোমরা বুঝতে পারবে। তো এখানে কি, যদি একটা কার্বন থাকে তাহলে সেটাকে বলা হয় মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটা কার্বন থাকলে প্রোপ, চারটা থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছটা থাকলে হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে অক্ট, নটা থাকলে নন, 10টা থাকলে ডেক, 11টা থাকলে আনডেক, 12টা থাকলে ডোডেক, 13টা কার্বন থাকলে প্রোপাডেক। নিট অব্দি 13টা কার্বন যুক্ত কম্পাউন্ডই ইনাফ, বাট যদি যেই লেভেলের দেখো তার আর একটু জানতে হবে। 15টা থাকলে পেন্টাডেক, 16টা থাকলে হেক্সাডেক, 17টা থাকলে হেপ্টাডেক, 18টা থাকলে অক্টাডেক, 19টা থাকলে নোনাডেক, 20টা থাকলে আইকস। দেখো এরকম করে আস্তে আস্তে দেখো কিছু অর্গানিকের করবো, এরপরে কোশ্চেন প্র্যাকটিস, তাহলে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা হচ্ছে নোটস বেসিসে, আমি তোমাদেরকে পুরো নোটসটাকে আলোচনা করে বুঝিয়ে দেবো। ওকে, ওকে। তো চলো দেখো, নোমেনক্লেচার অফ অ্যালকেন। আজকে আমরা অ্যালকেনের নোমেনক্লেচার থেকে শুরু করব। দেখো, প্রথমে জানতে হবে অ্যালকেনের জেনারেল যে ফর্মুলা CnH2n+2। এই কোয়েশ্চেনটা হতেই পারে, CnH2n+2। তো অ্যালকেন মানে কি, এক কার্বন যুক্ত হাইড্রোকার্বন হলো অ্যালকেন। অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, সিসি সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়। মানে কি, যেই হাইড্রোকার্বনের ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড অর্থাৎ মাল্টিপল বন্ড থাকে না, সর্বদাই কার্বন সিঙ্গেল বন্ড থাকে, তাকে বলা হয় অ্যালকেন। সেই হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকেন। তো এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেন দ্বারা আমি বুঝাবো, এক একটা কোয়েশ্চেন করাবো, সেখানে অ্যালকেনের নোমেনক্লেচার করাবো, তারপরে অ্যালকিন, তারপরে অ্যালকেন, আস্তে আস্তে এরকম করে ইউপ্যাক নোমেনক্লেচারটা তোমাদের পুরো একদম হাতের মুঠায় করে দেবো। দেখো, এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওকে, স্ট্রাকচারটা ড্র করা হলো। তারপরে নেমিং করতে হবে, এটা তো সব সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বন। আমি কি শিখিয়েছিলাম বা কি বলেছিলাম, প্রিফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। এটাকে ভেবে ভেবে নেমিং করো, তোমরা বুঝতে পারবে। দেখো, 1 2 3 4 5 এদিক দিয়ে কার্বন চেনকে নাম্বারিং করবো সর্বদা। সব থেকে প্রথমে কি করতে হয়, কার্বন চেনকে নাম্বারিং করতে হয়। তো এখানে আমি কার্বন চেনকে নাম্বারিং করলাম 1 2 3 4 5, 5টা কার্বন মানে কি, পেন্ট। আর এটা কি, অ্যালকেন গ্রুপ। অ্যালকেনের যে সাফিক্স সেটা হচ্ছে ANE, অ্যালকেন। অ্যালকিনের ENE, অ্যালকাইন, YNE। দেখো, অ্যালকেনটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে কি, সিসি সিঙ্গেল বন্ড থাকে। আর আনস্যাচুরেটেড মানে কি, এটা সিসি ডাবল বন্ড অথবা সিসি ট্রিপল বন্ড থাকে। ওকে, যেমন অ্যালকিন বা অ্যালকাইন, দ্যাট ইজ কল্ড আনস্যাচুরেটেড। ওকে,
আর এগুলো কি মানে অসম্পৃক্ত, তো এটাকে একটা স্যাচুরেটেড স্ট্রাকচার বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো দেখো এখানে 1 2 3 4 5 এদিক দিয়েও নেমিং করলে 1 2 3 4 5 এক, এখানে কোনো ঝামেলা নেই, কারণ এখানে কোনো ব্রিজ নেই কিছু। ব্রিজ কি জানবো আস্তে আস্তে। দেখো 5টা কার্বন আছে, পেন্ট। আর এটা কি সাফিক্স কি এন, পেন্ট বলে ওয়ার্ড রুট পেন্ট, সাফিক্স এন, এটা পেন্টেন। ইজি, আরও শেখাচ্ছি তোমাকে। দেখো দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, ওকে। এই স্ট্রাকচার দেখো CH3 CH CH2 CH3, উপরে একটা CH3 আছে। ব্রিজ বলতে কে বোঝায়? দেখো তুমি একটা রাস্তায় হাঁটছো, এবারে সেই রাস্তার বিভিন্ন বাঁক থাকে, ওকে। তুমি হতে পারে সোজা যাচ্ছ, দুটো গলি আছে, এখানে একটা গলি আছে, এখানে একটা গলি আছে, তাহলে এই দুটো গলি কি, এই দুটো গলি ব্রিজ। তোমার একটা মেন চেন, তো যেটা প্রিন্সিপাল চেন, দ্যাট ইজ দ্য মেন চেন, তোমাদের মেইন হাই রোড, দ্যাট ইজ কল প্রিন্সিপাল চেন। এবং সাইডে সাইডে কি কি রাস্তা আছে, সেটা হচ্ছে সাইড চেন, মানে যেগুলো কি লাগবে না। দেখো সর্বদা লং চেনে নাম্বারিং করতে হবে। এই যে লং চেন না, কার্বনের লং চেনে নাম্বারিং করতে হবে, এটা হবে LCR, লং চেন রুল। সর্বদা লং চেনে নাম্বারিং করতে হবে, এবং সাইড চেনটি যত কম নাম্বারে পাবো সেটা হবে কারেক্ট মেথড। দেখো এটা একটা ব্রিজ, ব্রিজ কি জিনিসটা আমাকে বুঝালাম, ব্রিজটাই হচ্ছে সাইড চেন। ব্রিজ মানে কি, তুমি একটা বড় হাই রোড দিয়ে হাঁটছো, হাই রোড দিয়ে যখন হাঁটবে তার আশেপাশে তো বিভিন্ন গলি থাকে, সেই গলিগুলো হচ্ছে সাইড চেন বা ব্রিজ। এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল চেন। এবারে বলবো স্যার নাম্বারিং কোথা থেকে করবো? দাদা নাম্বারিং কোথা থেকে করবো, চলো তোমাকে দেখাই। এখানে 1 2 3 4 নাম্বারিং করলাম, উপরেও 1 2 3 4 এই সাইড দিয়েও নাম্বারিং করলাম। তো কি রুলটা কি, সাইড চেনটি যত কম নাম্বারে পাবো সেটা হচ্ছে কারেক্ট মেথড। এখানে সাইড চেনটা কত নাম্বারে পেলাম? 2 নাম্বারে। আর এদিক দিয়ে নাম্বারিং করলে সাইড চেনটা কত নাম্বারে পেলাম? 3 নাম্বারে। তো কোনটা কম? দুইটা কম, তাহলে সাইড চেনকে এটা কম নাম্বার পাবো, সেটা হবে কারেক্ট মেথড। এবার উপরের যে এটা 1 2 3 4 এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ঠিক। তোমরা খাতাও এরকম ভাবে বানাবে, যেমন আমি খাতা বানিয়েছি এরকম ভাবেই একটা খাতা থাকবে। আমি ক্লাসের নোটসও তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। দেখো একটা কম্পাউন্ডের আরপিএকিসি নোমেনক্লেচার করার সময় আগে সাইড চেনের নাম লিখতে হয়, তারপরে প্রিন্সিপাল চেনের নাম লিখতে হয়। সাইড চেনের নামের শেষে আইল যোগ হয়, সাইড চেন প্লাস আইল, ওকে। যেমন দেখো এটা হচ্ছে CH3 মানে কি, কার্বন যুক্ত, এক কার্বন যুক্ত, মানে কি মিথ। আমি কি বললাম যে সাইড চেনের শেষে কি যুক্ত হয়? আইল যুক্ত, তাহলে এটা কি মিথাইল। প্রথমে কি লিখতে হয় আবার, ইউপিএক নোমেনক্লেচার লেখার সময় সাইড চেনের নাম লিখতে হয়, যেটা কত নাম্বার চেনে যুক্ত আছে, 2 নাম্বারে যুক্ত আছে, তাহলে কি 2 মিথাইল। এটা কি মিথ ইথ প্রো বিউট, বিউট 4টি কার্বন বিউট, কি এটা অ্যালকেন, 2 মিথাইল বিউটেন, ওকে। এন হচ্ছে সাফিক্স। সাইড চেনটি কত নাম্বার কার্বনে আছে প্রথমে ওটা মেনশন করতে হবে। দেখো সাইড চেনটি কত নাম্বার কার্বনে আছে, সাইড চেনটি 2 নাম্বার কার্বনে আছে, তাই হচ্ছে 2 মিথাইল বিউটেন। এরকমভাবে আস্তে আস্তে তোমাদেরকে পুরো সম্পূর্ণ নোটসটি বোঝাবো, নোটসটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তারপরে আমি নেক্সট ভিডিও আনবো 100টা নোমেনক্লেচার, 100টাই আইপিএসসি নোমেনক্লেচার করবো নিট জয়েন্টের ক্ষেত্রে, যেগুলি ভিভিআই। দেখো অবস্থান, পজিশন সহ সাইড চেনের নাম প্লাস মেন কার্বন চেন, দেখো ওইটাই বারবার বললাম, নোটসে সম্পূর্ণভাবে বোঝানো আছে যে সাইড চেন থাকবে প্রথমে, তারপরে কি থাকবে? প্রিন্সিপাল চেন। সাইড চেনটি ক নাম্বার কার্বনে আছে প্রথমে ওটা লিখতে হবে, তারপরে কি সাইড চেন CH3 আমাদের দেখো মিথ, এর সঙ্গে আইল যোগ করতে হবে, সাইড চেন প্লাস আইল। দেখো কিছু কোয়েশ্চেন, দেখো দেখো এখানে একটা কোয়েশ্চেন আছে। দেখো এখান দিয়ে যদি যাও 1 2 3, 3 নম্বরে মিথাইলকে পাবে, এখান থেকেও গেলে 3 নম্বরে এই মিথাইল সাইড চেন বা মিথাইল ব্রিজকে পাবে। তাহলে কি লিখবো? 3 মিথাইল, কারণ কি সাইড চেনের নাম্বারিং মানে আগে করতে হবে, মানে সাইড চেনটি যে কার্বনের সঙ্গে যুক্ত আছে সেই কার্বনের পজিশন লিখলে 3 মিথাইল। এটা কি মিথ ইথ প্রোপিউট পেন্ট, পেন্ট লিখলে সাফিক্স কি, সবই সিঙ্গেল পেন্ট, মানে কি এটা অ্যালকেন, 3 মিথাইল পেন্ট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এ দেখো এখানেও দেখতে পাচ্ছ, এখানে একটা স্ট্রাকচার আঁকলাম আমি, 1 2 3 4 5, ওকে। এখানে একটা এটা হচ্ছে প্রিন্সিপাল চেন, এটা হচ্ছে কি মেন রোড, প্রিন্সিপাল চেন। এগুলো কি এক একটা গলি, গলি মানে কি এগুলো ব্রিজ হিসেবে কাজ করছে, ব্রিজ মানে কি এগুলো সব সাইড চেন। এরকম করে করে নোটস হিসেবে তোমাদেরকে বোঝাবো, দ্যাট ইজ ইনাফ। তারপরে আমি তোমাদেরকে এর পরবর্তীতে 100টা নোমেনক্লেচার ভিডিও আনবো, যেটা এই নিটের ক্ষেত্রে একবারে পারফেক্ট। আচ্ছা এখানে দেখলাম 2 নম্বরে দুটি কার্বন চেন আছে, সরি দুটি মিথাইল আছে, দুটি মিথাইল আছে, কি এটা সাইড চেন, কি বললাম মিথ কার্বন যুক্ত, শেষে আইল যোগ হবে দুটি, তাহলে কি লিখবো 2,2 ডাই মিথাইল মিথ ইথ প্রো বিউট পেন্ট, পেন্টেন। কারণ কি দেখো আমি কি বললাম যে মিথাইল আছে দুটো বলে ডাই লিখতে হবে, 3টা মিথাইল তাহলে ট্রাই লিখতে হবে, ওকে। এরকম করে করে মিথাইলের প্রথমে কি পজিশন মেনশন করতে হবে, যে ক নাম্বার কার্বন আছে 2 নাম্বার। এবার তুমি বলবে এখান থেকে দিলাম না কেন 1 2 3 4, কারণ কি সাইড চেন বা ব্রিজ এটা কি যত কম নাম্বারে পাবো, সবসময় কম নাম্বার। কম নাম্বারটা কি করে মুখস্থ রাখবে বা কিভাবে মনে রাখবে? দেখো যেই ইউনিটে কি আমাদেরকে কম নাম্বার লিখতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক কম আনতে হবে, তো সর্বদাই আমরা কম নাম্বার, কারণ কি আমাদের AIR 1 হতে হবে, AIR 2 হতে হবে, কম,
সেভাবে মনে রাখবে। তো কম নাম্বারে সাইড চেনকে পেতে হবে, তাই এখানে কম নাম্বার 2 নাম্বারে সাইড চেনকে পাচ্ছে 2 ডাইমিথাইল পেন্টেন। কারণ কি 5 কার্বন যুক্ত আছে, 5 কার্বন যুক্ত অ্যালক আছে, আর এটা কি সবই সিঙ্গেল বন্ড মানে অ্যালকেন। চলো এরকম করে আস্তে আস্তে তোমাদেরকে নোটস বুঝিয়ে বুঝিয়ে পুরো বোঝাবো কনসেপ্টটা, তারপরে 100টা নমিনক্লেচার প্র্যাকটিস করাবো। এই নোটসটা ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। খুবই সুন্দরভাবে নোটসটা রেডি করা আছে, সমস্ত বিভিন্ন বই দেখে দেখে নোটসটা রেডি করা আছে একদম, এটাই কম্বাইন্ড, দ্যাট ইজ ইনাফ ফর জেই নিট প্রিপারেশন। দেখলাও এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে একটা কোয়েশ্চেন আছে দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে কটা ব্রিজ, দুটা ব্রিজ দেখতে পাচ্ছ, এটা একটা সিমেট্রিক্যাল স্ট্রাকচার। সিমেট্রিক্যাল স্ট্রাকচার মানে কি এখান থেকেও 2 নম্বরে মিথাইল পাচ্ছ, এখান থেকেও 2 নম্বরে মিথাইল পাচ্ছ, তাহলে কি হবে নেমিং করবে, এখান থেকে নাম্বারিং করবো, এখানেও নাম্বারিং একই আসবে। তো ফার্স্টে আমাকে দেখো 1 2 3 4 5 নাম্বারিং করলে 2-এ তুমি মিথাইল পেলে, 4-এ তুমি মিথাইল পেলে, কি লিখবে 2,4 ডাইমিথাইল মিথ ইথ প্রোবিউট পেন্টেন। পজিশন লিখতে হবে প্রথমে, যে সাইড চেনের পজিশন লিখতে হবে, 2 4 সাইড চেনের পজিশন উল্লেখ করলে, তারপরে কি মিথাইল গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে কটা আছে, দুটা আছে, দুটা থাকলে কি লিখবে ডাই লিখবে, ডাই মিথাইল কটা কার্বন যুক্ত অ্যালক, এটা স্পেন্ট মানে 5টা, তারপরে সাফিক্স দিলে এন পেন্টেন। এখানে আরেকটা কোশ্চেন দেখো, দেখো স্ট্রাকচারটা দেওয়া আছে, এটা নোটস, তোমাদেরকে নোটসটা বোঝাচ্ছি, আর পরবর্তীতে 100টা কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো, পুরো 100টা কোশ্চেন ফর নিট যে ইউ উইল সি দ্যাট later. Today I'm discussing the notes, that's why you have the concept which we will build to do any nomenclature, any naming, you have to keep this note as a base. Okay, let's see. দেখো এখানে একটা স্ট্রাকচার দিলাম, মেন রোডে নাম্বারিং করবো 1 2 3 4, 4 দিলাম, এখানেও 1 2 3 4, এটা সিমেট্রিক্যাল না একই আসবে। দেখো 2 নম্বরে দুটা কার্বন আছে, মানে দুটা মিথাইল গ্রুপ আছে, সরি দুটা ব্রিজ আছে, দুটা সাইড চেন আছে, আবার 3 নম্বরেও একটা মিথাইলের সাইড চেন আছে, তাহলে কি লিখবে, প্রথমে কি বললো সাইড চেনের পজিশন উল্লেখ করতে হবে 2 2 3। ট্রাই মিথাইল, ট্রাই কেন লিখলাম, কারণ 3টা মিথাইল গ্রুপ আছে, ট্রাই মিথাইল এটা কি 1 2 3 4 মানে কি মিথ ইথ প্রোবিউট, বিউট, এটা বিউট, তারপরে কি সাফিক্স কি এন, কারণ কি সর্বদাই সিঙ্গেল বন্ড, কার্বন এখানে সব সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছ তো। চলো দেখো এখানে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছি, এই দেখো নেমিং করলাম মানে সরি নাম্বারিং করলাম 1 2 3 4 5 6 7 8, দেখতে পাচ্ছ নাম্বারিং করলাম। এবারে দেখো 3-এ পাচ্ছি মিথাইল, আমি আগেই বলেছি 1 কার্বন যুক্ত কার্বন কম্পাউন্ড কি হচ্ছে মিথ। আচ্ছা দেখতেই পাচ্ছ আগেই বলেছি এখানে আছে দেখো মিথ আছে। আচ্ছা এর সঙ্গে কি আমি কি বললাম, এখানে আইল যুক্ত, সব নোটস তোমরা পরবর্তীতে নোটস, এখন নোটস ডিসকাস করতেছি, পরবর্তীতে নোটসটা খাতায় নিতে পারো, জেরক্স করতে পারো, আমার ডেসক্রিপশনে নোটসটি আছে দেখে নাও। সবাই এরকম ডিসকাস করে দিলাম নোটসটা, পরবর্তীতে 100 কোয়েশ্চেন আই উইল ডু। সি 3-এ পেয়েছি মিথাইল আর 4-এ পেয়েছি ইথাইল, দুটো আছে না মিথ ইথ, 4-এ ইথাইল, তাহলে দেখতে হবে অ্যালফাবেটিক্যালি কে আগে। ওকে অ্যালফাবেটিক্যাল অর্ডার মানে কি, দেখো আমরা সবাই এবিসিডি পড়েছি, অ্যালফাবেটিক্যালি যে আগে হবে সে প্রথমে নাম পাবে, সাইড চেনগুলির মধ্যে অ্যালফাবেটিক্যালি যার নাম আগে আসবে তাকে আগে লিখতে হবে। দেখো 3 নম্বর মিথাইল আছে, 4 নম্বর ইথাইল আছে, কিন্তু আমরা লিখবো 4 ইথাইল, বিকজ অ্যালফাবেটিক্যালি ইথাইল কামস ফার্স্ট, ইট মিনস ই কাম ফার্স্ট, দেন আফটার উই ক্যান ফাউন্ড এম। সো 4 ইথাইল 3 মিথাইল কটা কার্বন আছে, 8টা, কি বন্ড সিঙ্গেল বন্ড, 4 ইথাইল 3 মিথাইল অক্টেন। এবারে কিছু লাইন রিপ্রেজেন্টেশন শিখি, এখানে তো সব কার্বন, এবার কিছু লাইন রিপ্রেজেন্টেশন ছিল শিখি। দেখো এখানে আমরা একটা লাইন টেনে দিলাম, এবার লাইন মানে কি প্রত্যেকটা যে টার্নিং পয়েন্ট, এই যে এখান একটা টার্নিং পয়েন্ট, এটা টার্নিং পয়েন্ট, এটা টার্নিং পয়েন্ট, এটা টার্নিং পয়েন্ট, প্রত্যেকটা টার্নিং পয়েন্ট একটি করে কার্বন, একটি কার্বন এখানে মানে এখানে 3টা হাইড্রোজেন আছে, তবে তো ফোর্স কার্বন টেট্রাভ্যালেন্সি দেখাবে, তবে তো টেট্রাভ্যালেন্সি দেখাবে, মানে এখানে CH3, এখানে CH2, এখানে কারণ দুটা থাকলে হাইড্রোজেন থাকলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা, তবে তো টেট্রাভ্যালেন্সি দেখাবে, মানে এটা মনে রাখতে হবে যে প্রতিটি টার্নিং পয়েন্ট একটি করে কার্বন, লাইন ডিপেন্ডেন্সি ইজ নাথিং। তো দেখো এখানেও দেখতে পাচ্ছ যে লাইন রিপ্রেজেন্টেশন করলাম এরকম এরকম এরকম, যে কোনো লাইনটা দেখো এখানে একটা কার্বন মার্ক করলে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে মানে কি অক্ট, সবই সিঙ্গেল মানে কি অক্টেন। আচ্ছা একটু দেখো এটা আলাদা আছে 1 2 3 4 5 6 7, কিছুই আলাদা নেই, দেখো এখানে একটা লম্বা লম্বা মানে কি এখানে কি একটা CH3 গ্রুপ আছে, এখানে কি একটা CH3 গ্রুপ আছে, মানে কি মিথাইল গ্রুপ আছে, 1 2 3 4 5 6 7 টানলে 2 4 মিথাইল আছে, 2 4 ডাইমিথাইল হেপ্টেন, 7 মানে হেপ্ট আর এন সাফিক্সে, একেবারে ইজি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, নোটসটা ভালো করে ফলো করো, সব লেখা আছে এখানে। আচ্ছা দেখো এখানেও একটা স্ট্রাকচার আছে, তো নাম্বারিং করলাম 1 2 3 4 5 6 7 8 9, দেখো 3-এ পাচ্ছি মিথাইল, 4-এ দেখো একটা দুটা মিথ ইথ, ঠিক আছে, দুটা কার্বন চেন আছে, দুটা ইথাইল গ্রুপ আছে এখানে একটা, তাহলে 3-এ পাচ্ছি মিথাইল, 4-এ পাচ্ছি ইথাইল, তাহলে আমরা কি জানি অ্যালফাবেটিক্যাল অর্ডার 4 ইথাইল 3, আচ্ছা 7-এও পাচ্ছি মিথাইল মানে 3 7 ডাইমিথাইল নোনেন। আচ্ছা নোনেন, আচ্ছা জিনিসটা ভালো করে বোঝো, এখানে
যে এখানেও পাচ্ছি দুই জায়গায় মানে ডাইমিথাইল। ওকে, ডাই সবসময় লিখতে হবে, 3টা মিথাইল পেলে ট্রাই, শুধু মিথাইলের ক্ষেত্রে নয়, যে কোনো কার্বনের ক্ষেত্রে ডাই ট্রাই এরকম করে উল্লেখ করতে হবে। অনেক স্টুডেন্ট কি করে শুধু 3,7 মিথাইল লিখে দেয়, কিন্তু না, ওরকম হবে না। ঠিক আছে, তো এখানে কি দেখলে 4 ইথাইল অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে হয়, তারপরে 3,7 ডাইমিথাইল নোয়েন। আচ্ছা এখানে একটা দেখো, এই জিনিসটা, এই গ্রুপটা দেখতে পাচ্ছ, দেখো এই গ্রুপটা দেখতে পাচ্ছ তোমরা, নেমিং হবে 1 2 3 4 5 6 7 8। নেমিং কি দ্বারা হয়? লংগেস্ট চেন রুল, LCR দ্বারা নেমিং হয়, লংগেস্ট চেন রুল দ্বারা নেমিং হয়। এখানে নেমিং হলো, নাম্বারিং করলাম আমি, নাম্বারিং করার পর দেখতে পাচ্ছ এখানে একটা গ্রুপ আছে, তাহলে এখানে কি 3টা গ্রুপ আছে। 3টা গ্রুপ মানে কি? মিথিত প্রোপ, ইয়েস ইট ইজ প্রোপ, বাট ইউ হ্যাভ টু নো ওয়ান থিং, যখন এরকম 3টা গ্রুপ থাকবে, এরকম ওয়াই আকারে 3টা গ্রুপ থাকবে, দ্যাট ইজ কল্ড আইসো। আর নিও হয় যদি এরকম প্লাস আকারে থাকে, যদি এরকম প্লাস আকারে থাকে সেটা হয় নিও, সেটা পরবর্তীতে জানবো। এখানে এরকম গ্রুপ থাকবে, এরকম গ্রুপ থাকবে, এটা এটা এরকম গ্রুপ, এরকম থাকলে এটা কি হয়? এরকম থাকলে এটা হয় আইসো। ওকে, এরকম থাকলে এটা হয় আইসো, এটা ইজ আইসো গ্রুপ। ওকে দেখো, এই দেখো এখানে কি আছে, এটা একটা আইসো গ্রুপ, এটা কি মিথ ইথ প্রোপ, 3টা আছে তাই এটা আইসোপ্রোপেল। এই দেখো 4টা কার্বন আছে, মানে এটা কি আইসোবিউটাইল, মিথ ইথ প্রোপ বিউট, ওরকম ভাবে মিথ ইথ প্রোপ বিউট। তাহলে দেখো 4 নাম্বার কার্বনে একটা আইসো গ্রুপ আছে, মানে কি এটা 4 আইসোপ্রোপাইল অকটেন। 4 আইসোপ্রোপাইল কিভাবে হচ্ছে? কারণ এখানে দেখালাম, দেখো 3টা কার্বন আছে তাই আইসোপ্রোপাইল, মিথিত প্রোপ, 4টা কার্বন আছে মিথিত প্রোপ বিউট, তাই আইসোবিউটাইল। তাহলে এখানে 4 নাম্বার কার্বনে কি আছে? এটা হচ্ছে আইসোপ্রোপাইল, দ্যাটস হোয়াট ইজ 4 আইসোপ্রোপাইল। 8টা কার্বন মানে অক্ট সিঙ্গেল মানে অকটেন, 4 আইসোপ্রোপাইল অকটেন। ঠিক আছে, যদি আইসোপেন্টেন কি করে হতে? 1 2 3 4, এখানে আরেকটা CH2 যদি হতো সেটা হচ্ছে আইসোপেন্টাইল। দেখে নাও আইসোপেন্টাইলের স্ট্রাকচারটা, এটা হয়ে যেত আইসোপেন্টাইল, যখন CH3 এরকম আছে 4টা জন্য আইসোপেন্টাইল। আইসো জিনিসটা তোমাদেরকে বোঝালাম একটু আগে, আমি পেন দিয়ে বুঝিয়েছি। ওকে, এটা তো লাইভ চলছে, লাইভের পর ক্লাসটা আপলোড তোমরা দেখে নিতে পারো। যখন সাইড চেন বর্তমান, মানে যখন ম্যানেজারও ম্যানেজার বর্তমান, সাব চেনেরও সাব চেন, মানে একটা গলিরও গলি বর্তমান। আমি কি প্রথমে বললাম, মেন কম্পাউন্ড বা প্রিন্সিপাল কার্বন চেনটা কি? একটা হাই রোড। তারপরে ব্রিজ মানে কি? তার একটা গলি, যখন সেই গলির পরও একটা গলি থাকবে, যখন সাইড চেনেও সাইড চেন বর্তমান। ওকে দেখো, যখন সাইড চেনেরও সাইড চেন থাকবে, প্রথমে প্রিন্সিপাল চেনটি নাম্বারিং করতে হবে। প্রিন্সিপাল চেনটি নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7 8 9। প্রিন্সিপাল চেনটি নাম্বারিং করার পর প্রথম যে তোমার সাইড চেন গ্রুপ, সেটা 1 2 3 করে নাম্বারিং করলে, তারপরে 1 নম্বরে কি আছে? মিথাইল আছে। লিখবে কেমন করে? আচ্ছা, লিখবে কেমন করে? এখানে লিখবে 5। ঠিক আছে, 5-এ কি আছে? 5-এ আমার আছে সাইড চেন, প্রথম সাইড চেন বা প্রথম ব্রিজ শুরু হলো। কি বললাম? হাইওয়েতে যাচ্ছ, তার একটা গলি, তার আবার গলি, যখন সাইড চেনের সাইড চেন, যখন গলির গলি, তাহলে কি হবে? 5, সেখানে ব্র্যাকেটটা এরকম হবে, এরকম করে একটা, যে কারণ দেখাচ্ছ যেটা একটা সাইড চেনের সাইড চেন ইন্ডিকেট করছো। তারপরে দেখো মিথাইল গ্রুপটা কেমন আছে, কিসে আছে? 1 নাম্বার কার্বনের সঙ্গে মিথাইল যুক্ত, সাইড চেনের 1 নাম্বার কার্বনের সঙ্গে মিথাইল যুক্ত, তাই কি 5 1 মিথাইল। এটা কি মিথ ইথ প্রপ, দ্যাটস ওয়াই প্রোপাইল। এটা কত মেন কার্বন চেন বা প্রিন্সিপাল চেন? কত? 9টা, নোনেন। তাহলে কি হবে? 5 1 1 5 ব্র্যাকেট 1, কেন 1 হলো? দেখো সাইড চেনের কোশ্চেন এরকম হয়, বুঝলে? এটা দেখে দিচ্ছি, আরো কোশ্চেন করার, তাহলে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। এটা প্রিন্সিপাল কার্বন চেন, মেন কার্বন চেন, 5 নাম্বার কার্বন চেনকে ইন্ডিকেট করবে, কারণ এখান থেকে প্রথম ব্রিজ শুরু হচ্ছে। প্রথম ব্রিজের নেমিং করবে আবার 1 2 3 থেকে, তারপরে আরো আবার উপরেরটা দেখবে এটা একটা মিথাইল, এটা একটা মিথাইল। দেখো 5 নাম্বার কার্বন স্টার্ট করলে, ব্র্যাকেট স্টার্ট করলে, আর 1-এ মিথাইল, মানে প্রথমে এইটার নেমিং হবে। ঠিক আছে, এইটার নেমিং, সাইড চেনের নেমিং প্রথমে হয়েছে তো আমরা দেখেছি, তাই সাইড চেনের নেমিং হচ্ছে 1 মিথাইল। এটা কি মিথ ইথ প্রোপ, তাই প্রোপাইল। 9টা কার্বন আছে, নোনেন। 5 ব্র্যাকেট 1 মিথাইল প্রোপাইল নোনেন। দেখো এখানে একটা কোয়েশ্চেন করো, দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, এত বড় স্ট্রাকচার থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। প্রথমে মেন ব্রিজ বা মেন প্রিন্সিপাল চেনের নাম্বারিং করলে, তারপরে প্রথম সাইড চেনের নাম্বারিং করলে, তারপরে দেখবে কারণ 2 নাম্বার কার্বনের সঙ্গে CH3 গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে। তাহলে দেখো 6 নাম্বার মেন প্রিন্সিপাল 6 নাম্বার গুলো দিয়ে যাবে, তাহলে 6 দিলে, তারপরে 2 দিলে, 2 এর পরে মানে 1-এর পর এরকম গেলে, তারপরে আবার এরকম গেলে, এরকম আস্তে আস্তে ব্রিজ দেখতে হবে। তাহলে কি 6 দিলে 2 মিথাইল, এবারে কি বিউটাইল কেন লিখলে? মিথ ইথ প্রোপ, 4টা আছে তাই বিউটাইল। তারপরে কি এটা কটা আছে? 11টা। 11টা মানে কি? আনডেকেন, সবে সিঙ্গেল বন্ড আনডেকেন। দেখো পরে যদি ভিডিওটা অসুবিধা বুঝতে, এটা তো লাইভ চলছে, এর আগে ভিডিওটা পোস্ট করা থাকবে, সেখানে তোমরা ফরওয়ার্ড করে ব্যাকওয়ার্ড করে তোমরা আবার রিচেক করতে পারো। পুরো নোটস আমি আজকে ডিসকাস করছি, আর পরবর্তীতে 100টা নোমেনক্লেচার আমি প্র্যাকটিস করাবো। এর আগে আমার চ্যানেলে কিছু নোমেনক্লেচার প্র্যাকটিসের ভিডিও এসছে, যেগুলোর আমি কনসেপ্ট বুঝছি এক একটা কোয়েশ্চেন করিয়ে। আর পরবর্তীতে পুরো
নোমেনক্লেচারের প্র্যাকটিস হবে নিট জয়েন্টে আসা। তো এখানে আমি আজকে নোটসটা পুরো বুঝিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে আমার নোটসটা আছে, তোমরা সেখান থেকে জেরক্স করতে পারো। এটা নোটসটা আমি অনেক নিজে লিখে লিখে করেছি, দেখো এখানে বিভিন্ন জিনিস লেখা আছে, তোমরা ফলো করতে পারো। চলো পরবর্তী এগোনো যাক, সাইক্লিক অ্যালকেনের নোমেনক্লেচার। এবারে আমরা এগুলো কি দেখলাম, এগুলো সব ওপেন কম্পাউন্ড দেখলাম, ওপেন স্ট্রাকচার দেখলাম। এবার দেখো সাইক্লিক স্ট্রাকচারের অ্যালকেনের নোমেনক্লেচার। দেখো এখানে একটা সাইক্লিক বদ্ধ কম্পাউন্ড আছে, বদ্ধ কম্পাউন্ড থাকলে প্রথমে সাইক্লো ওয়ার্ডটা অ্যাড করতে হবে। ওকে, তাহলে দেখো মিথ ইথ প্রোপ, তিনটা আছে প্রোপেন, আমরা আগে এখন তো শিখলাম তিনটা আছে প্রোপেন, কিন্তু এখানে কি সাইক্লো হবে, কারণ এটা সাইক্লিক অ্যালকেনের নোমেনক্লেচার, তাই এটা হবে সাইক্লোপ্রোপেন। দেখো এখানে আছে চারটা আছে, এখানে নাম্বারিং করো 1 2 3 4, মিথিত প্রোবিউট, তাহলে বিউটেন সব সিঙ্গেল বন্ড, কিন্তু কি সাইক্লো অ্যাড করতে হবে, সাইক্লোবিউটেন। এখানে দেখো এক দিলে 1 2 3 4 5, পাঁচটা আছে তাহলে সাইক্লোপেন্টেন, ছটা আছে সাইক্লোহেক্সেন। এবারে দেখো এখানে দেখো, এখানে এরকম একটা স্বস্তিকের চিহ্ন আছে, ঠিক আছে। দেখো প্রথমে আমরা কি এলসিআর রুল দ্বারা নাম্বারিং করবো, 1 2 3 4 5। দেখো টিনে একটা ইথাইল পাচ্ছ, মিথ ইথ, এখানে একটা মিথ ইথ, তাহলে কি 3,3 ডাই ইথাইল পেন্টেন, ঠিক আছে। সাইড চেন প্লাস কি হয়, আইল হয়, মিথ ইথ দুটা কার্বন, ইথ প্লাস ওয়াই এল আইল, এটা আগেও আছে নোটস, আমি আগে দেখেছি, পরবর্তী তোমরা নোটসটা দেখে নিতে পারো, আগে বুঝিয়েছি ওটা, তাই আবার রিপিট করছি না। দেখো এখানেও দেখো, এখানে একটা আছে 1 2 3 4 দিলাম, এখানে এখানে দুটা কি ব্রিজ, দুটা কি সাইড চেন, ক নাম্বার কার্বনে যুক্ত 1 আর 2, তাহলে কি লিখলাম 1,2 ডাইমিথাইল সাইক্লোবিউটেন, দুটা মিথাইল ডাইমিথাইল, প্রথমে সাইড চেন তারপরে কার্বন চেন, ঠিক আছে। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড, তাই সাইক্লো বিউটেন, কারণ কি এটা হচ্ছে অ্যালকেন। চলো এখানে একটা রুল আছে তোমরা দেখতে পারো, এই দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, এটা একটা সাইক্লিক কম্পাউন্ডের, এই যে একটা চার, এই 1 4 3 নেমিংটা দেখতে পারো, 1 2 3 4 5 এরকম করেছি আমি, বা যদি এটা আগের তো আমি নোটস বলে এরকম লেখা আছে, নোটস বোঝাচ্ছি তোমাদেরকে, নাহলে যে স্ট্রাকচার ভাবো এগুলো কিছু গোল করে মার্ক করিনি। স্ট্রাকচারটা দেখতে পেলে এই যে তিনে কি আছে, তিন ভাবনি বা এই সাইডে কি আছে, মিথ ইথ, এখানে ইথাইল, এদিকে মিথাইল, এদিকে মিথাইল। তো কিভাবে নাম্বারিং করবো, ওকে নাম্বারিং ম্যাটার্স দ্য মোস্ট, তো কিভাবে নাম্বারিং করব, তো কিভাবে করব, সিঙ্গেল চেন বা সরি সাইড চেনগুলোর পজিশনের সাম যেদিক দিয়ে গেলে কম আসবে সেটা কারেক্ট মেথড। সাইড চেন যে আছে, এখানে একটা সাইড চেন, এখানে একটা সাইড চেন, এখানে একটা সাইড চেন, সাইড চেনের পজিশনের সাম করতে হবে। ধরো আমি এরকম নাম্বারিং করলাম 1 2 3 4 5 6, তাহলে কি এখানে 1 সাইড চেন পেলাম, 3 পেলাম, 4 পেলাম, 1 + 3 + 4 টোটাল কি হয় 8 হয়। আবার দেখো এখানে, এখানে আমি এরকম ভাবে নাম্বারিং করলাম, এখানে দিলাম 1 2 3 4 5 6, সাইড চেন নাম্বারিং করলাম 1 2 4, 1 + 2 + 4 কেমন হয় 7 হয়। কি বলেছিলাম, অল ইন্ডিয়া র্যাঙ্ক কি আনতে হবে, 1 আনতে হবে, কমের দিকে যেতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আনতে হবে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 মানে কি কমের দিকে যেতে হবে, তাহলে কি কার্বনের যেখান থেকে নাম্বারিং কম হবে, সাইড চেনগুলি পজিশনের সাম যেদিক দিয়ে গেলে কম হবে সেটা হবে কারেক্ট মেথড, তাহলে কি এটা হচ্ছে রং মেথড, এখানে 8 এসেছে সাইড চেনের নাম্বারিং, এখানে কি হচ্ছে কারেক্ট 7 আছে। চলো এখানে নাম্বারিং করা যাক, 2 কি আছে, ইথাইল আছে, ইথাইল কেন নিলাম, মিথাইল কেন নিলাম না, ইথাইল হচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে আসে, তাহলে কি নিলাম 2 ইথাইল, 2 ইথাইল 1 আর 4 কি আছে, মিথাইল আছে, 2 ইথাইল 1 4 ডাইমিথাইল, কি কম্পাউন্ড, এটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড, দ্যাটস ওয়াই কি সাইক্লোহেক্সেন। চলো তোমাদেরকে একবার ধরে ধরে পড়াচ্ছি, ভালো করে বোঝো, তারপরে আরো ভিডিও আসবে নেমিং এর, আমি আরো বোঝাবো। দেখো এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছ, ওকে এটা সাইক্লিক স্ট্রাকচার 1 2 3 4 দিতেই পারো এখানে। আবার দেখতে পাচ্ছ 1 নাম্বার যদি ওখানটা দাও যেখানে ব্রিজ বা সাইড আছে, এখানে ধরো তুমি 1 দিলে, ঠিক আছে, 1 2 3 4 যেখানে দিলে, তো 1 মানে কি, এই যে 1 কি আছে, ইথাইল আছে, 1 নাম্বার কার্বন চেনে যদি দেখো, তাই আমি 1 ইথাইল সাইক্লোবিউটেন করেছিলাম। 1 নম্বরে যদি তুমি নেমিং স্টার্ট করো, 1 নম্বরে যদি কোনো গ্রুপ আছে সাইড চেন আসে, তাহলে একটা নাও লিখতে পারো, বুঝলে, কোনো এফেক্ট পড়বে না, 1 ইথাইল সাইক্লোবিউটেনও যা, ইথাইল সাইক্লোবিউটেনও তা। চলো এখানে দেখো, এখানে একটা কোয়েশ্চেন দেখো, আচ্ছা রিং এর থেকে যদি চেনে কার্বন নাম্বার বেশি হয় তাহলে চেনটা হবে প্রিন্সিপাল চেন আর রিংটা হবে সাইড চেন। দেখো এটা একটা রিং, এটা একটা কি কার্বন চেন, আমাদেরকে দেখতে হবে নাম্বারিং করতে, কেউ বলবে আমি 1 2 3 4 এটাকে করবো, এটাকে প্রিন্সিপাল চেন করবো, এটাকে সাইড চেন করবো, কিন্তু কি বলেছিলাম, হাই রোড থেকে যাচ্ছি গলির ভিতরে ঢুকবো, হাই রোড মানে নিশ্চয়ই বড়, কোনটাকে হাই রোড দেবো, এটাকে হাই রোড না এটাকে হাই রোড, তো যার কার্বন চেন বেশি হবে, দেখো 1 2 3 4 5,
5টা কার্বন, এখানে কি 4টা আছে, মানে রিং এর থেকে, এটা যদি রিং তো রিং এর থেকে চেনে কার্বন নাম্বার বেশি হয়, তাহলে তাহলে চেনটা হবে প্রিন্সিপাল চেন, এটা হচ্ছে প্রিন্সিপাল চেন, তাহলে এটা সাইড চেন হয়ে যাবে। তাহলে এটা কি সাইক্লোবিউটাইল, কারণ এই দেখো এটা হচ্ছে বিউটাইল, মিথিল প্রোবিউট, সাইক্লোবিউটাইল, এটা সাইড চেন হয়ে যাচ্ছে, তাই সাইক্লোবিউটাইল। 5টা কার্বন পেন্ট অ্যালকেন, তাই সাইক্লোবিউটাইল পেন্টেন। দেখো যখন রিং এ চেনের কার্বন সংখ্যা সমান হয়ে যাবে তখন রিং বা সাইকেলটা প্রধান হয়ে যাবে। দেখো এখানে দেখো এটা হচ্ছে সাইক্লিক 1 2 3, এটা সাইক্লিক, এখানেও 1 2 3। এটা কি দেখালাম, এটা দেখালাম আমি যখন বেশি থাকবে রিং এ বা বেশি থাকবে সাইড চেনে, তখন সর্বদা কি করতে হবে, যেটা বেশি থাকবে সেটাকে ধরতে হবে। 5 নাম্বারটা বেশি আছে বলে 5 নাম্বারটাকে ধরলাম, কারণ যে এখানে কি, এখানে রিং এর থেকে চেনে কার্বন নাম্বার বেশি আছে। তেমনই এখানে যখন সেম হয়ে যাবে তখন সর্বদা প্রায়োরিটি দেবো রিংটাকে প্রায়োরিটি দেবো। তাই 1 প্রোপাইল, এটা মিথ ইথ প্রোপ, এখানে 1 2 3, এখানে 1 ধরলাম, তখন এটা কি কার্বন চেনটা সাইড চেন হয়ে গেল, 1 প্রোপাইল সাইক্লোপ্রোপেন। ঠিক আছে, এরকম হবে কোয়েশ্চেনটা, দেখতে পাচ্ছ, নোটস লিখে নিবে। এবার চলো কিছু নাম থেকে নেমিং করা যাক। দেখো এম লিখলাম, চলো তো এটা নেমিং করা যাক, কি হবে, 1 2 3 4 5, কিছুই নাই, 5টা কার্বন সবে সিঙ্গেল, মানে কি পেন্টেন। আই লিখলাম, আই আর এইচ সমান একই হয়, বুঝলে, 1 2 3 4 করলাম, 2 আর 3 মিথাইল আছে, ডাই 2টা মিথাইল, 2 3 ডাই মিথাইল বিউটেন। চলো এ করলাম, এ মানে কি 1 2 3, এটা একটা কি সাইক্লিক হয়ে যাচ্ছে, 1 আর 2 কি আছে মিথাইল আছে, তাহলে কি 1 2 ডাই মিথাইল সাইক্লোপ্রোপেন। এখানে টি করলাম, টি মানে কি, যে 1 2 3 গেল লংগেস্ট চেন রুল হিসাবে, আর 2 এ কি আছে মিথাইল আছে, তাহলে কি 2 মিথাইল প্রোপেন। ওয়াই করলাম, ওয়াইটা কেমন মতো আইসোর মতো দেখতে, চলো 1 2 3 লং চেন রুল লাগালাম, 2 এ কি আছে মিথাইল আছে, তাহলে 2 মিথাইল প্রোপেন। ডি করলাম, দেখো ডি কি, ডি কিছু না, মিথ ইথ প্রোপিউট, 4টা কার্বন আছে, মানে কি সাইক্লোবিউটেন সাইক্লিক স্ট্রাকচার। আর করলাম, দেখে লাও, আর করলাম, দেখো 1 2 3 4 সাইক্লিকটা নেমিং করলাম। একে কি আছে ডাইমিথাইল, 2টি মিথাইল আছে, তাহলে কি 1 1 ডাইমিথাইল সাইক্লোবিউটেন। এন করলাম, এন কি মিথ ইথ প্রোপিউট বিউটেন, কিছুই নেই, সবই সিঙ্গেল বন্ড। এল করলাম, এখানেও 1 2 3, এখানেও 1 3, কিছু না, মিথ ইথ প্রোপেন। হেক্সেন, দেখো দেখো, এস করলাম, 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে, সবই সিঙ্গেল বন্ড হেক্সেন। কে করলাম, 1 2 3, এরকম করে, 2 এ কি আছে 2টা মিথাইল আছে, তাহলে 2 2 ডাইমিথাইল প্রোপেন। এ দেখো এবার ছোট হাতের ডি করলাম, দেখো ছোট হাতের দিয়ে একটি স্পাইরো কম্পাউন্ড, পরবর্তীতে আমরা শিখবো, স্পাইরো আমাদের সিলেবাসে নেই, যে অ্যাডভান্স আছে পরবর্তীতে শিখবো, স্পাইরো শিখবো আমরা। তাহলে চল নামের নেমিং করলাম এখানে। ঠিক আছে, এবার দেখো একটু স্ট্রাকচার দেখো, সামনে ক্রিসমাস আছে তাই কি এক্সমাস ট্রি এঁকে দিলাম। চলো এক্সমাস ট্রিটারই নেমিং করা যাক। দেখো এটা একটা এক্সমাস ট্রি আছে, কিছুই নাই, প্রত্যেকটা টার্নিং পয়েন্ট একটা কার্বন, এখানে কার্বন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15 টার্নিং পয়েন্ট মানে 15টা কার্বন, 15টা কার্বন, এটাকে একটা সাইক্লিক স্ট্রাকচার, তাহলে সাইক্লোপেন্টাডেকেন, 15টা কার্বন, তাহলে পেন্টাডেক এন, কারণ সবই সিঙ্গেল বন্ড। চলো একটা ঘর আঁকা যাক দেখি, চলো এই ঘরটার নেমিং নাম্বারিং করা যাক। কিছুই নয়, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটা টার্নিং পয়েন্ট একটা কার্বন ধরে নেমিং করলে কটা আছে, 9টা আছে, তাহলে কিছু সাইক্লিক কম্পাউন্ড সাইক্লোনোনেন। এবারে শিখবো নোমেনক্লেচার অফ অ্যালকিন। অ্যালকিনটাতে তো ভালোভাবে ডিসকাস করলাম, দেখো অ্যালকিনটা দেখো, অ্যালকিনের হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা হচ্ছে CnH2n, সাফিক্স হচ্ছে ইন, ওকে অ্যালকিন। দেখো ডাবল বন্ডের থেকে নাম্বারিং করতে হবে যাতে ডাবল বন্ডটাকে কম নাম্বারে পাই। রিজনটা আমি শিখিয়েছি আগের ভিডিওতে, কেন ডাবল বন্ড ইজ প্রায়োরিটিয়ার দেন ট্রিপল বন্ড, তোমরা দেখে নিতে পারো। দেখো ডাবল বন্ডকে আগে নাম্বারিং করতে, মানে যদি সিঙ্গেল বন্ড থাকে আর ডাবল বন্ড থাকে, প্রায়োরিটি কার বেশি হয়, ডাবল বন্ডের বেশি হয়, তার জন্য ডাবল বন্ড থেকে নাম্বারিং করতে হবে। দেখো প্রথমে স্ট্রাকচারটা কিসের আছে, প্রোপিনের আছে, ডাবল বন্ড থেকে নাম্বারিং করলে 1 2 3, এদিক দিয়ে নাম্বারিং করলে ভুল হবে, কারণ কি ডাবল বন্ডকে প্রথমে পেতে হবে। তাহলে কি মিথ ইথ প্রোপ, প্রোপ আছে, তাহলে প্রোপ ইন, আর একটা কি 1 এ কি আছে, 1 এ আছে ডাবল বন্ড, এটা কি লেখা যেত প্রোপ 1 ইনও লেখা যেত, কিন্তু কি 1 এ লেখা না লেখা মানে সমান, সবই সেম। এবার দেখো এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে আরেকটা স্ট্রাকচার আছে, দেখো 1 2 3 4 5, 5টা কার্বন আছে মানে পেন্ট। আর দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে ডাবল বন্ড আছে, তাহলে কি পেন্ট 2 ইন, ওকে পেন্ট 2 ইন, পেন্ট 2 ইন, বা এটাকে 2 পেন্টাইন, পেন্ট ইনও বলা যেতে পারে, ওকে পেন্ট 2 ইন 2 পেন্টিন। দেখো এখানে দেখো এখানে স্ট্রাকচার আছে, দেখো কোথা দিয়ে নেমিং করবো, 1 2 3 4 5,
5টা কার্বন আছে, একেও ডাবল বন্ড আছে, তিনেও ডাবল বন্ড আছে, মানে যে 3 CH3 এখান থেকে শুরু না, এখান থেকে শুরু, এখান থেকে শুরু, এক মানে যেখানে নাম্বারিং হবে তার পাশ থেকে শুরু। তাহলে এটা কি 5টা আছে, দু জায়গায় ডাবল বন্ড আছে, পেন্ট 5টা কার্বন, কোথায় কোথায় শুরু হচ্ছে, একে শুরু হচ্ছে, আর কোথায় যে 3-এ শুরু হচ্ছে, পেন্ট 1,3 ডাই ইন, বা এটাকে 1,3 পেন্টাডাইন হবে, এটাও হবে 2 পেন্টাইন হবে। ওকে, কারণ কি বলতো, যখন আগে নেমিং চলে যাচ্ছে না, এই 2টা কাজ এ এসছে। এটা যে দেখতে পাচ্ছ এখানে কেমন হয়েছে, এটা দেখতে পাচ্ছ যখন 2টা থাকবে তেমন ভাবে লেখা হবে 1,3 ডাইন, এরকম ভাবে সিঙ্গেল থেকে সর্বদা 2 থেকে নাম্বারিং করতে, মানে সর্বদা ডাবল বন্ড থেকে নাম্বারিং পাবো। ওকে, আচ্ছা, এটা একটা সাইক্লিক স্ট্রাকচার দেখে দিলাম, 1 2 3 4 5 6 সাইক্লিক স্ট্রাকচার। ডাবল বন্ড মানে কি, সাইক্লিহেক্সিন ইএনই হচ্ছে, সাফিক্সটা ভালো করে লক্ষ্য করবে, ডাবল বন্ড বললে কি ইএনই হচ্ছে। চলো এখানে একটা দারুণ রুল শেখা যাক, সাইড চেনের থেকে ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি। এই দেখো, এটা একটা স্ট্রাকচার, তাহলে এটা কিটা, এটা একটা কি সাইড চেন, CH3 আগে শিখিয়েছি, তাহলে কোথা থেকে স্টার্ট করবো, এখান থেকে 1 2 3 4 করবো না, সাইড চেনের থেকে ডাবল বন্ডের প্রায়োরিটি, যেখান থেকে ডাবল বন্ড স্টার্ট হচ্ছে সেখান থেকে নাম্বারিং করবো 1 2 3। ডাবল বন্ডকে কম নাম্বারে পাওয়ার চেষ্টা করতে হবে, তারপর সাইড চেন, ডাবল বন্ডকে কম নাম্বারে পাওয়ার চেষ্টা করতে হবে, মানে এটা কি 1 থেকে শুরু, এখানে 2 3, ডাবল বন্ডকে কম থেকে স্টার্ট করতে হবে। ডাবল বন্ডে দুটি টার্মিনাল প্রান্তকে পরপর দুটি কনজিকিউটিভ নাম্বার দিয়ে নাম্বারিং করতে, মানে পরপর নাম্বার করতে, এটা নয় যে এখানে 1 শুরু করলে, এখানে 2 এর জায়গায় 1 শুরু করলে তারপরে এখানে 2 করে দিলে, কিন্তু না, এটা কারণ ডাবল বন্ডকে পরপর নাম্বারিং করে এখান থেকে, কারণ ডাবল বন্ডটা শুরু করেছো, শেষ তো করবে না, আধ খাপচায় কাজ করে চলে যাবে, তাই ডাবল বন্ডকে পরপর, মানে এখান থেকে এখানে যাবে, এখান থেকে পরপর 1 হয়েছে, পরে 2 হয়েছে, তারপরে 3 হয়েছে, এরকম করতে হয়, বুঝলে? আচ্ছা, তো এটা কি হবে, 3 এক সাইড চেন আছে, তাহলে কি 3 মিথাইল, এটা সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লো 6টা কার্বন আছে, মানে কি হেক্সেন, 3 মিথাইল সাইক্লো হেক্সেন। চলো এই দেখো, এই যে স্ট্রাকচারটা যদি আমি নাম্বারিং করি, দেখো এটা তো আমি করলাম, সবাই কি ভুলটা করে দেখে নাও, সবাই নাম্বার এখানে করলে 1 2 3 4 এরকম হবেই না, কারণ ডাবল বন্ডকে, মানে ডাবল বন্ডের দুটি টার্মিনালকে পরপর কনজিকিউটিভ নাম্বার দিয়ে নাম্বারিং করতে হবে, একের পর 2 এখানে হবেই না, তাই এটা ভুল। এই দেখো নাও, এবারে আমি যদি এখান থেকে করলাম 1 2 3 4, এবার আমি কি শিখেছিলাম, সাম রুল শিখেছিলাম তো, দেখো এখানে একটা টার্নিং, এখানে একটা কার্বন আছে, এখন এখানে সাম করলাম, 1 আর 6 করলাম কত, 7 এসছে, এখানে করলাম কি 3 1 4 খেতে 4 এসছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 হতে হবে, তো মানে কম জায়গা নাম্বারিং পেতে হবে, তাহলে এরকম করলে কি 3টা হচ্ছে মিথাইল সাইক্লোহেক্সেন, এটা হবে কারেক্ট, কারণ কি ডাবল বন্ড যেটা স্টার্ট হচ্ছে বা একটা সাইড চেন, এই দুটো যে সাফিক্স, এই সরি, এই যে দুটো যে প্রিফিক্স, সাইড চেন বা ডাবল বন্ড, এইগুলোকে কি কম নাম্বার, যে সাম হতে হবে সেটা হতে হবে কম, 3 1 4 করলাম, এখানে সাম কি হলো, এখানে বেশি হলো, তাই 3 মিথাইল সাইক্লোহেক্সেন এভাবে নাম্বারিং করতে হবে, দেখতে পারো, কারণ সাইড চেনের পজিশনের সাম যেদিক থেকে কম আসবে সেটা হবে কারেক্ট মেথড, সাইড চেনের পজিশনের সাম যেদিক থেকে কম আসবে সেটা হবে কারেক্ট মেথড। চলো, যদি এরকম স্ট্রাকচার আসে, এরকম, ওকে, স্ট্রাকচারটা দেখতে হবে, যদি এরকম স্ট্রাকচার তাহলে কি করবে, দেখো যখন এরকম স্ট্রাকচার আসবে তখন এখান থেকে 1 করলে, এখান থেকে, কারণ কি লংগেস্ট নাম্বারিং, লংগেস্ট আমাদেরকে চেন খুঁজতে হবে, 1 2 3 4 5 এভাবেই লংগেস্ট চেন করতে, আর এটা মনে রাখতে হবে, ডবল বন্ডকে সর্বাধিক, তুমি নয় 1 2 3 4 5 6, সরি এখান দিয়ে করলে তো 6টা হচ্ছে, তাহলে কি এটা হবে না, ডাবল বন্ডকে নিতে হবে, ডাবল বন্ডকে নিয়ে নাম্বারিং করতে হবে। ওকে, ডাবল বন্ডকে ছাড়া যাবে না, ডাবল বন্ডকে কনসিডার করে লং চেন হয়ে যেতে হবে, ডাবল বন্ড কনসিডার হলো 1 2 3 4 5, এটাকে ডাবল বন্ডকে নিয়ে লং চেনে গেলে তখন কি, এটা কি হয়ে গেলো, এটা হয়ে গেলো সাইড চেন, মিথ ইথ 2 নম্বরে আছে, তাহলে 2 ইথাইল পেন্টেন, এটা মিথাইল নয়, ডাবল বন্ড বসে আছে বলে মিথিলিডিন, এটা একটা মিথিলিডিন, ঠিক আছে, 2 ইথাইল পেন্টেন। আচ্ছা, এখানে দেখো যখন এরকম স্ট্রাকচার আসবে, এখানেও ডাবল বন্ড, এখানেও ডাবল বন্ড, আবার উপরে ব্রিজ, যখন ব্রিজে ডাবল বন্ড আসবে, যখন ব্রিজে বা সাইড চেনে যখন ডাবল বন্ড আসবে, তখন কি মিথাইল ইডিন, ইডিন যোগ হবে যখন সাইড চেনে আসবে, তাহলে এটা কি 3-এ কি আছে, 3-এ একটা সাইড চেনে ডাবল বন্ড, তাহলে কি লিখবো, 3 মিথিলিডিন 1 5 হেক্সাডাইন, 1 নম্বর, আর 5 নম্বরে কি আছে, হেক্সা ডাই ইন, কারণ কি দুটা আছে, দেখো এখানেও একটা, এখানে দুটা ডাবল বন্ড, তাই ডাই হয়, আর এটা কি সে ডাবল, তাই ইএনই সাফিক্স হচ্ছে। দেখো এটা কি মিথিলিডিন হচ্ছে, ইথিলিডিন হতো যদি দুটো থাকতো, ঠিক আছে, প্রোপালিডিন হতো, কারণ এটা কেমন হচ্ছে যদি ডাবল বন্ডটা সাইড চেন হিসাবে, তোমরা দেখতে পারো, দেখো দেখো আরেকটা করি ইথিলিডিনের, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, দেখো এটা একটা স্ট্রাকচার দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, মিথ ইথ প্রো বিউট পেন্ট হেক্স হেপ্ট হেপ্ট, কিন্তু দেখো 4 নম্বরে কি হচ্ছে, একটা সাইড চেন আছে, ডাবল বন্ড এখানে পড়ে যাচ্ছে, তাহলে কি হবে, এটা 4 ইথিলিডিন, যখন ডাবল বন্ডি সাইড চেনে পড়বে তখন হবে এরকম ইথিলিডিন মিথিলিডিন এরকম, তাহলে 4 ইথিলিডিন 1,6 হেপ্টাজেক্স কার্বন ডাই,
বা এটা হেপ্ট 1,6 ডাইইন হতো, যেহেতু 1,6 আগে লিখতে হলে এ একটা অ্যাড হবে, হেপ্টা ডাইইন। দেখলাম একটা সাইক্লিক স্ট্রাকচার দিয়ে দিলাম, কেমন বললাম 1 2 3 4 5 6 এরকমভাবে সাইক্লিকভাবে নেমিং করলে 1 আর 4 কি পাবে, ডবল বন্ড পাবে, তাহলে 1,4 সাইক্লোহেক্সা ডাইইন। আচ্ছা দেখো এবারে দেখতে পাবে নোমেনক্লেচার অফ অ্যালকাইন, অ্যালকাইনের নোমেনক্লেচার। অ্যালকাইনের নোমেনক্লেচার কেমন দেখো, এখানে দেখতে পাচ্ছ তোমরা অ্যালকাইন মানে কি, এর স্ট্রাকচারের ফর্মুলা হবে CnH2n-2, কার্বন কার্বন ট্রিপল বন্ড, সাফিক্স হবে আইন YNE। দেখো এটাও সেম ডাবল বন্ডের নাই, ট্রিপল বন্ড থেকে নাম্বারিং করতে হয় যাতে ট্রিপল বন্ডকে কম নাম্বারে পেতে পারি। 1 2 3 কম নাম্বারে পেলে তাহলে এটা কি হবে, প্রোপাইন। এই দেখো এখানেও একটা স্ট্রাকচার আছে 1 2 3 4 5, 1 2 3 4 5, সেটা সিমেট্রিক্যাল না, তাই ডাবল বন্ডকে একই নাম্বার পেলে। 5 আছে, 5 মানে কি পেন্ট, 2 নাম্বারে ট্রিপল বন্ড পাচ্ছে, তাহলে কি পেন্ট টু আইন, সাফিক্স আইন। আচ্ছা দেখো এটাও সেম, এখান থেকে নাম্বারিং করলে স্ট্রাকচারটা 1 2 3 4 5 6, 2 নাম্বারে পাচ্ছ ডাবল বন্ড, 4 নাম্বারে পাচ্ছ ডাবল বন্ড, এটা কি এটা হেক্স 6 আছে, তাহলে হেক্স, তাহলে 2,4 দুটো ডাবল বন্ড মানে কি ডাই ইন। আচ্ছা এবারে দেখো তো, এইবারে দেখো এই স্ট্রাকচারটা এটা করা হলো, এদিক দিয়ে নাম্বারিং করবে না এদিক দিয়ে নাম্বারিং করবে, তখন কি অ্যাপ্লাই হবে, আমাদেরকে সাম করতে হবে, যেখানে যেখানে ডাবল বন্ড এই সরি ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে সেখানে সেখানে সাম করতে হবে। দেখো যদি এদিক দিয়ে দেখো ট্রিপল বন্ড স্টার্ট হচ্ছে আমার কোথায়, 3-এ, আর কোথায় হচ্ছে 1-এ, এদিক দিয়ে যদি নাম্বারিং করা হয় 1-এ আর 3-এ, 3 আর কিছু করলে 4 হলো, এদিক নাম্বারিং করলে ট্রিপল বন্ড এই ডাবল এই বন্ড আমার স্টার্ট, সরি ট্রিপল বন্ড নয় বন্ড স্টার্ট হচ্ছে, কারণ এখানে ডাবল বন্ড আছে এখানে ট্রিপল বন্ড আছে, বন্ড স্টার্ট হচ্ছে, কাকে প্রায়োরিটি তো লিখতে হবে তো। তো এখানে পাচ্ছি আমরা 2 নম্বরে ডাবল বন্ড পাচ্ছি, 4 নম্বরে ট্রিপল বন্ড পাচ্ছি, তাহলে 2 + 4 হচ্ছে 6। এখানে 4 নম্বরে এখানে 3 নম্বরে পাচ্ছি ডাবল বন্ড, 1 নম্বরে পাচ্ছি ট্রিপল বন্ড, তাহলে 3 + 1 হচ্ছে 4। কোনটা কম কি বললাম, অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 আসতে হবে, কম আসতে হবে, মানে 3 + 1 কি 4 হলো, তাহলে এটা হবে কারেক্ট মেথড, এটা হচ্ছে ভুল। তাহলে কি 5টা কার্বন মানে পেন্ট 3 নম্বরে ইন পাচ্ছি, কারণ কি ইটা আসে অ্যালফাবেটিক্যালি কম, তার জন্য ই লিখছি, ওকে ওয়াইটা অ্যালফাবেট দিয়ে চাই পরে লিখছি ওটা। তাহলে পেন্ট 3 ইন, 1 নম্বরে পাচ্ছি ট্রিপল বন্ড 1 আইন। ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে কোনো ফাংশনাল রূপে লোকেন্টের সাম যেদিকে হয় নাম্বারিং করলে কম আসে, সেটা কারণ আমরা বললাম না, দেখো এটাই যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড বা কোনো ফাংশন, সেটা আমরা পরবর্তীতে ফাংশন গ্রুপ জানবে, এগুলো তো লোকেন্ড, এগুলো পজিশন মানে লোকেন্ডের সাম তবে যেটা থেকে কম নাম্বারিং হয় সেটা হচ্ছে কারেক্ট মেথড, বুঝলে কোন কেন ওটা রং কেন ওটা কারেক্ট। এবার একটা কোশ্চেন দেখো, এখানে 1 নম্বর পজিশনে ট্রিপল বন্ড আছে, এখানে 1 নম্বর পজিশনে ডাবল বন্ড আছে, কোথা থেকে নাম্বারিং করবে। আচ্ছা এখানে যখন দেখো প্রথমে আগে এই নিয়মটা অ্যাপ্লাই করলাম, লোকেন্ডের সাম দুটাই সেম, এটা সিমেট্রিক্যাল, 1 + 3 করলাম 4, এখানেও দেখো এখান থেকে গেলে আমার 1 নম্বরে ডাবল বন্ড পড়ছে, 3 নম্বরে ট্রিপল বন্ড পড়ছে, 1 + 3 করলাম 4, এখান থেকে গেলাম 1 নম্বরে ট্রিপল বন্ড পড়ছে, 3 নম্বরে ডাবল বন্ড পড়ছে, এখানেও 4 সেম। তখন কি হবে, অলওয়েজ উই হ্যাভ টু নো দ্যাট ডাবল বন্ড ইজ প্রায়োরিটার দ্যান ট্রিপল বন্ড, কারণ কি ডাবল বন্ডে দুটা পাই একটা সিগমা, সরি ডাবল বন্ডে একটা পাই একটা সিগমা, ট্রিপল বন্ডে দুটা পাই একটা সিগমা, আর আমরা জানি পাই যে হবে, পাই যত বেশি হবে তত সে কি করবে, তত সে রিয়াকশন করবে, পাই ক্যারেক্টার মানে কি সহজে ভেঙে যাবে, আর ডাবল বন্ড সহজে ভাঙবে না, বন্ডটা ব্রেক করা হার্ড, ট্রিপল বন্ডে বন্ডটা ব্রেক করা এসে তাই প্রায়োরিটি বেশি। এটা আর আমি একটা স্পেসিফিক ভিডিও এনেছি সেখানে বুঝিয়েছি, দেখতে পাবে এটা কি মিথিত প্রবিউট বিউট 1 in 3 আইন। আচ্ছা যার দিক থেকে নাম্বারিংটা হবে অর্থাৎ অর্থাৎ যাকে প্রায়োরিটি দেবে ইটা থাকবে। আচ্ছা দেখো এখানে একটা জিনিস দেখো তো YNE, এখানের ইটা আমি লিখিনি, এখানে ইটা লিখিনি, এখানে দেখো তো এখানেও ENE হবে, এখানের ইটা লিখিনি তবে এখানেরটা লিখেছি, দেখতে পাচ্ছ তো একটা রিজন আছে কেন করিনি দেখো, এখানে তো আবার আছে এই পরপর আছে, তাহলে এলিমিনেট হবে, কিন্তু এটা হচ্ছে না কেন। দেখো এখানে যখন নাম্বারিংটা হচ্ছে, এটা হচ্ছে কারেক্ট মেথড অফ নাম্বারিং, কোথা থেকে হচ্ছে ডাবল বন্ডের দিক থেকে হচ্ছে, ডাবল বন্ডের দিক থেকে স্টার্ট হচ্ছে মানে কি ডাবল বন্ডকে প্রথমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এর জন্য ডাবল বন্ডে যে ENE এই যে সাফিক্সটা এখানে ইটা থাকছে, এটা পরে প্রায়োরিটি পাচ্ছে বলে লাস্টটা এলিমিনেট হচ্ছে। সেম এখানে যখন নাম্বারিং করছে এই স্ট্রাকচারটার, এখানে কি এখানে নাম্বারিং হচ্ছে ট্রিপল বন্ডে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে, তার জন্য ট্রিপল বন্ডের YNE যে লেখাটা এটা থাকছে, তবে এক্ষেত্রে এখানে থাকছে না, কারণটা পরবর্তী নাম্বারিং করছে লিখে দিয়েছি, যার দিক থেকে নাম্বারিংটা হবে অর্থাৎ যাকে প্রায়োরিটি দেবে সেখানে ইটা থাকবে, ট্রিপল বন্ড যদি প্রায়োরিটি পায় তাহলে YNE থাকবে, ট্রিপল বন্ড যদি প্রায়োরিটি না পায় তাহলে YN হবে শুধু। সেম ডাবল বন্ড যদি প্রায়োরিটি পায় ENE হবে, ডাবল বন্ড যদি প্রায়োরিটি না পায় EN হবে। দেখুন না সাইক্লিক কম্পাউন্ড ট্রিপল বন্ডে কি করলাম, এটা কি সাইক্লোহেক্সাইন। চলো তোমাদেরকে এখন অবধি আমরা কি করছি অ্যালকিন অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন এগুলোর নেমিং করে দিয়েছি, এগুলোর নেমিং এর পুরো আমি বুঝিয়ে দিয়েছি সম্পূর্ণ কিভাবে নেমিং হবে,
কিভাবে প্রত্যেকটা স্ট্রাকচার করবো, মানে পুরো সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে ইউপ্যাক নোমেনক্লেচার নোটস ধরে ধরে বুঝিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ফাংশনাল গ্রুপ বুঝাবো। ওকে, ফাংশনাল গ্রুপের নেমিং বোঝাবো। আজকে তোমাদেরকে এই আলোচনায় অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইনের পুরো ইউপ্যাক নোমেনক্লেচার টুলস বুঝিয়ে দিয়েছি। আমার ডেসক্রিপশনে তোমরা নোটস পেয়ে যাবে, সেই নোটস তোমরা জেরক্স করতে পারো, সেই নোটস তোমরা দেখতে পারো। এর বাইরে কোনো কিছু কোয়েশ্চেন আসবে না, এই রুলটাই হচ্ছে মেন রুল। এর বাইরে কোনো রুল হয় না, পুরো যেই অ্যাডভান্সের নিটের উপরে রুল হিসাবে যেমন কোয়েশ্চেন আছে সেই হিসাবে আমি পুরো রুল শিখেছি। এটা তোমার সেমিস্টার অ্যাপ্রোচেও পুরো কাজে লাগবে, সব জায়গায় নোটসটা কাজে লাগবে। আর পরের ভিডিওতে আমি ফাংশনাল গ্রুপ থাকলে তার নেমিং কিভাবে করতে হয়, দুটো ফাংশনাল গ্রুপ থাকলে কিভাবে করতে হয়, স্পাইরো কম্পাউন্ডের নেমিং কিভাবে করতে হয়, ফেনল গ্রুপ, এরকম গ্রুপ থাকলে বেনজেন গ্রুপ, বেনজন গ্রুপ, বেঞ্জেলডিহাইড, নাইট্রোবেনজিল, বাইফিনাইল, অ্যানিসোল, টলিউইন, এরকম গ্রুপ থাকলে কি সব শেখাবো। আর যদি যাওয়া হচ্ছে অ্যালকিনে মানে স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের আমি কি নেমিং শিখেছি। তো এতটা পর্যন্ত আজকে ভিডিওটা থাক, পরবর্তীতে আমি তোমাদেরকে ফাংশনাল গ্রুপে পুরো শেখাবো। এই ভিডিওটা এমনিও অ্যাড হবে, তোমরা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারো। এটা লাইভ ক্লাস হচ্ছে, লাইভটা আমি এখানে এন্ড করছি। পরবর্তীতে আমি নেক্সট ভিডিও আনবো ফাংশনাল গ্রুপের নেমিংয়ে। তারপরে আমি 100টা নোমেনক্লেচার করাবো ফর জেই মেইনস, জেই অ্যাডভান্স অ্যান্ড ফর নিট। 100টা বেছে বেছে নেমিং করাবো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পিওয়াই কিউ করাবো, তোমাদেরকে পুরো কনসেপ্ট বোঝাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। কোনো কোয়ারি থাকলে কমেন্টস করো এবং ডিসক্রিপশনে ক্লাস নোটসটা পেয়ে যাবে। ওকে, তো রাখছি। ওকে, গুড নাইট অল। বাই বাই।